নমস্কার। আপনার যদি সিংহ রাশি হয় কিংবা যদি সিংহ লগ্ন হয় তাহলে আজকের এই পর্বটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হলো যে এই জুলাই মাসে 9টি গ্রহের অবস্থান কোথায় রয়েছে, 9টি গ্রহ আপনার রাশি সাপেক্ষে বা যদি আপনার সিংহ লগ্ন হয় তাহলে লগ্ন সাপেক্ষে কোথায় অবস্থান করছে এবং সেই অনুযায়ী আপনার উপর কী প্রভাব পড়ছে, আপনার শরীর স্বাস্থ্য, আপনার কর্মজীবন, পারিবারিক জীবন, শিক্ষাক্ষেত্র, অর্থনৈতিক ক্ষেত্র ইত্যাদি সমস্ত দিকগুলো কেমন চলবে। আপনার এই মাসে অনেক দিক থেকে পজিটিভ কিন্তু একটা রেজাল্ট আপনি পেতে পারেন। আপনার অর্থনৈতিক ক্ষেত্রে বিশেষ করে আপনার কর্মজীবনে কিন্তু বহুবিধ উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে এই মাসে। এবং আরও একটা বলার বিষয় যে আপনি যেহেতু সিংহ রাশির ব্যক্তি এবং আপনার রাশির অধিপতি বা আপনার যদি সিংহ লগ্ন হয় তাহলে লগ্নের অধিপতি হয়ে গেলেন সূর্য বা রবি। এবার রবির অবস্থান আপনার জন্য তাই খুবই গুরুত্বপূর্ণ। রবি যদি আপনার জন্য ভালো থাকে, রবি যদি ভালো জায়গায় ভালো পজিশনে থাকে তখন কিন্তু আপনার ভালো সময় চলবে বা রবি কিন্তু আপনাকে অনেকভাবেই পজিটিভ রেজাল্ট দেবেন। এবার কি হচ্ছে না, রবি অগ্নিতত্ত্বে রয়েছেন মিথুন রাশিতে এবং তারপর তিনি আবার কর্কট রাশিতে অর্থাৎ জলরাশিতে প্রবেশ করবেন এবং সেটা হয়ে গেল তার মিত্রগৃহ, মিত্র রাশি। এবার তার জন্য আপনার অনেক ক্ষেত্রেই পজিটিভ রেজাল্ট কিন্তু আপনি পাবেন। আবার কিছু কিছু জায়গায় একটু নেগেটিভ এফেক্ট থাকবে। যখন তিনি কর্কটে প্রবেশ করবেন তখন অর্থনৈতিক ক্ষেত্রে কিছু নেগেটিভ এফেক্ট বা বিশেষ করে বলা যেতে পারে ব্যয় বৃদ্ধির একটা সম্ভাবনা থাকছে, কারণ কি তিনি তখন জলরাশিতে দ্বাদশে আপনার প্রবেশ করছেন। ফলে সেক্ষেত্রে কিছু প্রবলেম হলেও আবার অনেক দিক থেকে সুন্দর ফলও দেবেন। এবং সেই রবির সঙ্গে কোন কোন গ্রহ অবস্থান করছে, সেই গ্রহের অবস্থান কি, তারা কোন ঘরের অধিপতি, এগুলো একটা বিচার্য বিষয় হয়ে থাকে। তো সেই কারণেই আজকের পর্বটা একদম শেষ অবধি কোথাও স্কিপ না করে ভালোভাবে দেখবো অনুরোধ করলাম। সেই সঙ্গে এই মাসে আপনার জন্য কিছু বিশেষ প্রতিকার এবং সেই সঙ্গে মাসে আপনার শুভ তারিখ বা ডেট কোনগুলো সেগুলোকে নিয়েও আলোচনা করব। তাই একদম শেষ অবধি দেখবেন, কোথাও স্কিপ না করে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন সকলকে, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো। সেই সঙ্গে অ্যাস্ট্রোআইস চ্যানেলে যদি আজ আপনি প্রথম হন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখুন, ফলো লাইক করে রাখুন অ্যাস্ট্রোআইস ফেসবুক পেজ, যাতে যখনই আমি যে ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছয়। তাহলে কি জানাচ্ছে না, আপনার রাশির ঠিক দ্বিতীয় কিন্তু কেতু অবস্থান করছে। এবার দ্বিতীয় ঘর হয়ে গেল আপনার বাকস্থান এবং ধন সম্পদের জায়গা, সেই দ্বিতীয় ঘরে কেতু অবস্থান করছে এবং সেই দ্বিতীয় ঘরে কিন্তু বৃহস্পতির দৃষ্টি থাকছে, যিনি কিনা আপনার রাশির বা আপনার লগ্নের দশমে অবস্থান করছেন। তো দশমে বসে আপনার দ্বিতীয় দৃষ্টি দিচ্ছেন মানে সেটা আপনার আর্থিক স্থিতিবৃদ্ধির জন্য অবশ্যই ভালো এবং আপনি কর্মের দ্বারা আপনি অর্থের উপার্জন বাড়াতে পারবেন। আপনি যে ধরনের কাজই করুন না কেন আপনি কিন্তু অর্থ উপার্জন করতে পারবেন এবং একটা স্ট্রং একটা আর্থিক ক্ষেত্র তৈরি হবে। দ্বিতীয় ঘর হলো মানুষের সেই সঞ্চয়কে দেখায়, মানুষের সেই আর্থিক ভিতকে দেখায় এবং এই আর্থিক উন্নতিটা শুধুমাত্র এই মাসের জন্য বলছি না আমি, এটা আগামী মোটামুটি 1 বছরের জন্য বলছি আমি এর আগে বৃহস্পতি ট্রানজিট নিয়ে সিংহ রাশির ওপর কী এফেক্ট সেটা নিয়ে আমি দীর্ঘ আলোচনা করেছি। তো সে কারণেই আমি বলবো যে এই এফেক্টটা কিন্তু অনেক সুদূর প্রসারী একটা ফল দেবে। অন্যদিকে কি হচ্ছে না, আপনার ঠিক সপ্তমে শনিদেব অবস্থান করছেন। এবার কি হচ্ছে না, তিনি এতদিন মার গিয়েছিলেন, এবার তিনি বকরি হয়ে গেছেন, যার ফলে কি হচ্ছে না তিনি আপনার ষষ্ঠ গৃহেরও ফল দেবেন। এবং মজার কথা হলো উনি সপ্তম এবং ষষ্ঠ উভয় গৃহেরই অধিপতি, যার জন্য কি হচ্ছে না তিনি আপনার ষষ্ঠ গৃহের ফল দেবেন এবং সে কারণেই আপনি বহু ক্ষেত্রে প্রতিযোগিতায় সফলতা অর্জন করতে পারবেন। ষষ্ঠ গৃহে ফল দেওয়ার অর্থ হলো আপনি বহু প্রতিযোগিতায় বহু ক্ষেত্রে কিন্তু আপনি বিজয় লাভ করতে পারবেন, সাকসেস হতে পারবেন এবং আপনি ধীরে ধীরে আপনি আপনার লক্ষ্যের দিকে এগোতে পারবেন। এবং তারপর হলো আপনার অষ্টমে রাহু অবস্থান করছে, যেটা হয়ে গেল আপনার মারক স্থান, ধন সম্পদের জায়গা। এবার এই জায়গাটায় এসে একটু সমস্যা হতে পারে, বিশেষ করে হেলথের দিকে কিছু সমস্যা হতে পারে, তাই এই দিকে আপনাকে একটু সতর্ক, একটু সাবধানতা অবলম্বন করতেই হবে। এবার ব্যাপারটা কি হচ্ছে না, বৃহস্পতি যিনি হলেন আপনার মারকপতি এবং সেই সঙ্গে আপনার পঞ্চমপতিও। এবার মারকপতি ও পঞ্চমপতি কোথায় চলে যাচ্ছে না আপনার দশমে চলে যাচ্ছে। এবার দেখুন আপনার মারকপতি যদি স্ট্রং জায়গা থাকে বা যদি আপনার হরস্কোপে যদি বৃহস্পতি ভালো জায়গা থাকেন, সঠিক বলবত্তায় থাকেন, তাহলে কিন্তু রাহু আপনার কিছুই ক্ষতি করতে পারবে না, এটা হলো নিশ্চিত কথা। এবার দেখুন আপনার মারকপতি তিনি দশমে গিয়ে অবস্থান করছেন
এবং সেই সঙ্গে তিনি আপনার পঞ্চমপতি, ফলে সেক্ষেত্রে আপনার কেরিয়ারের জীবনে একটা উন্নতি আসবে। আপনি যদি কোনো ফ্রেশার হয়ে থাকেন, স্টুডেন্ট হয়ে থাকেন, বা যদি চাকরির চেষ্টা করেন, বা ধরুন আপনি পড়াশোনা করছেন, পড়াশোনার পরেই আপনি হয়তো চাকরির চেষ্টা করছেন বা হয়তো কোনো ব্যবসা করতে চাইছেন, তাহলে কিন্তু বলবো আপনার সময়টা ভালো এবং আপনি সেই ধরনের কাজে বেশ উন্নতি লাভ করতে পারবেন। এবং উচ্চশিক্ষা যেমন আপনার ভালো হবে, যেহেতু পঞ্চম গৃহ থেকে উচ্চশিক্ষা, আবার অষ্টম গৃহ থেকে উচ্চশিক্ষা বা বলা যেতে পারে রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা, গবেষণামূলক পড়াশোনাও দেখা হয়। অর্থাৎ আপনার পঞ্চমপতি ও অষ্টমপতি হয়ে গেলেন বৃহস্পতি এবং তিনি যেহেতু দশমে অবস্থান করছেন, ফলে আপনার পড়াশোনার ক্ষেত্রে এডুকেশনাল সেক্টরে ভালো যেমন উন্নতি আছে, আবার আপনার কেরিয়ারে, আপনার কর্মজীবনে একটা ভালো প্রভাব কিন্তু তিনি দেবেন। এবার কি হচ্ছে না, সেখানে তিনি যেমন অবস্থান করছেন, সেখানে কিন্তু তিনি আর একা থাকছেন না। এতদিন তিনি একা ছিলেন, তার সঙ্গে এবার কে প্রবেশ করবেন? মঙ্গল। মঙ্গল মাসের মাঝামাঝি সময় পর্যন্ত আপনার রাশির নবমে অবস্থান করছিলেন, বা যদি সিংহ লগ্ন হয় তাহলে লগ্নের নবমে এবং সক্ষেত্রীয় অবস্থান করছিলেন। বেশ ভালো একটা জায়গা এবং এক্ষেত্রে ভালো ফল আপনি কিন্তু পাবেন। এবার কি হচ্ছে না, তিনি আপনার দশমে প্রবেশ করছেন। এক্সেলেন্ট একটা পজিশন। কেন এক্সেলেন্ট বলছি? কারণ কি, প্রথমত হলো তিনি বৃষ রাশিতে প্রবেশ করছেন। বৃষ রাশির তত্ত্বই হলো ভূমিতত্ত্ব, ভূতত্ত্ব। এবার মঙ্গল হলেন ভূজাত, ভূমি সন্তান, তো সে কারণেই বৃষরাশি তত্ত্ব যেহেতু ভূমি, ফলে সেক্ষেত্রে মঙ্গল একটা ভালো ফল এক্ষেত্রে দেবেন। সেই সঙ্গে বৃহস্পতির সঙ্গে থাকছেন, ফলে সেক্ষেত্রে তিনি মিত্র গ্রহের সান্নিধ্যে এলেন এবং দুজনেই কিন্তু অগ্নিতত্ত্বের কারক গ্রহ, ফলে সেক্ষেত্রে একটা খুব শুভ ফল কিন্তু উনি আপনাকে দেবেন। ইনি দশমে অবস্থান করছেন, ফলে এনার সপ্তম দৃষ্টি আপনার চতুর্থে পড়ছে এবং আরেকটা দৃষ্টি পড়ছে আপনার পঞ্চমে। ফলে কি হচ্ছে না, আপনার কেরিয়ার যেমন ভালো হবে, আপনার কর্মক্ষেত্র অত্যন্ত স্ট্রং হবে, আবার সেই সঙ্গে আরও একটা দৃষ্টি পড়ছে এবং সেটা পড়ছে আপনার রাশির ওপর। ফলে মঙ্গলের একটা দৃষ্টি পড়ছে সিংহ রাশির ওপর, ফলে এটা একটা এক্সট্রা প্লাস পয়েন্ট। আপনার হেলথের জন্য যদি কোনো সমস্যা থাকে, ফলে সেক্ষেত্রে আপনার হেলথ রিলেটেড অনেক সমস্যা দূর হবে, আপনার মানসিক শক্তি আরও বৃদ্ধি পাবে এবং আপনি আরও অনেক বেশি ভালো কাজ করতে পারবেন। আপনি আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারবেন এবং আপনার জীবনে যদি কোনো রকম বড় সমস্যা থাকে, কোনো রকম কোনো প্রবলেমের মধ্যে দিয়ে আপনি চলেন, তাহলে কিন্তু অনায়াসে সেই সমস্যা, সেই প্রবলেমকে আপনি কাটিয়ে ফেলতে পারবেন। এবার কি হচ্ছে না, বুধের অবস্থান। বুধকে না, বুধ হলো আপনার একাদশপতি এবং সেই সঙ্গে আপনার দ্বিতীয়পতি। এবার একাদশপতি তিনি আপনার ঠিক দশমে অবস্থান করবেন। এবার একাদশপতি তিনি আপনার একাদশে অবস্থান করছেন মাসের মিডল অবধি, তারপর তিনি প্রবেশ করবেন আপনার দ্বাদশে। ফলে সেক্ষেত্রে আপনার আর্থিক ক্ষেত্রটা অনেকটাই ভালো হবে এবং বুধের এই অবস্থানটা আপনাকে অনেক দিক থেকেই বুস্ট আপ করবে, অনেকভাবেই পজিটিভ একটা ফলাফল দেবে। এবং এই বুধ কিন্তু একা অবস্থান করছেন না, তার সঙ্গে কি অবস্থান করছে না, শুক্র অবস্থান করছে। শুক্র কোথায় থাকছে না, শুক্র প্রথমে থাকছে আপনার একাদশে এবং তারপর তিনি আপনার দ্বাদশে প্রবেশ করবেন। এবার দেখুন, একটা নৈসর্গিক শুভ গ্রহ তিনি যখন দ্বাদশে প্রবেশ করছেন, ফলে সেক্ষেত্রে একটা ভালো ফল কিন্তু আপনি পেতেই পারেন। বিশেষ করে যদি আপনার ব্যবসা বাণিজ্য থাকে, বিদেশ সংক্রান্ত কোনো ব্যবসা বাণিজ্য থাকে বা বিদেশের সঙ্গে লেনদেন কিছু আছে, এমন কোনো কাজ যদি আপনি করেন, সেক্ষেত্রে ভালো ফল আছে। বা ধরুন আপনি কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে আছেন, তাহলে আপনার বিদেশ যাত্রা, বিদেশে পদ প্রতিষ্ঠা সেগুলো আপনার হতে পারে ইত্যাদি বহুবিধ শুভ ফল কিন্তু আপনি পেতে পারেন। অর্থাৎ কি দাঁড়াচ্ছে না, আপনার একাদশে প্রথমে রবি থাকছে, তারপর সেখান থেকে একাদশ থেকে আপনার দ্বাদশে প্রবেশ করবেন। সেই সঙ্গে আবার প্যারালালি দুটো গ্রহ অর্থাৎ বুধ এবং শুক্র, তারাও কিন্তু আপনার প্রথমে থাকছেন একাদশে এবং তারপর মোটামুটি মাসের মিডলের পর থেকে এনারা সকলেই কিন্তু আপনার রাশির দ্বাদশে থাকছেন। ফলে একটা ভালো জায়গা আপনার কর্মজীবনে বা আপনার অর্থনৈতিক ক্ষেত্রে বা বহুবিধ ভালো সুফল কিন্তু আপনি আপনার জীবনে তৈরি করবে। তো এটা হলো বর্তমানে গ্রহের অবস্থান। এই গ্রহের অবস্থান অনুযায়ী আপনার উপর কী প্রভাব পড়বে, এগুলো নিয়েই হলো একটা ধাপে ধাপে আলোচনা করা যাক। যদি শরীর স্বাস্থ্যের দিক থেকে বলি, তাহলে বলবো শরীর স্বাস্থ্য কিন্তু মোটের ওপর ভালোই থাকছে, কিন্তু যেহেতু আপনার সারা মাস ধরে আপনার অষ্টমে রাহু এবং দ্বিতীয় কেতু থাকছে, ফলে সেক্ষেত্রে কিছু সমস্যা, বিশেষ করে পেটের কিছু সমস্যা, হজমের কিছু গোলযোগ, এগুলো কিন্তু হতে পারে। তাই নিজের খাদ্যাভ্যাস, নিজের ডায়েট, এটার ওপর অনেক বেশি কন্ট্রোল রাখুন, নিয়ন্ত্রণ রাখুন। এবং যেহেতু আপনার সপ্তমপতি শনিদেব তিনি আপনার সপ্তমে রয়েছেন এবং তার একটি দৃষ্টি আপনার পড়ছে আপনার রাশিতে গিয়ে, ফলে সেক্ষেত্রে একটু সতর্ক, একটু সাবধানে থেকে কিন্তু আপনাকে চলতে হবে এবং সবসময় হাইজিন মেনটেন করবেন। কোনো অবস্থায় বাসি খাবার বা খুব জাঙ্ক ফুড এগুলো কিন্তু খাবে না, তাহলে কিন্তু শরীরের ওপর একটা নেগেটিভ এফেক্ট আসতে পারে বা আপনার কোমর পিঠের ব্যথা এগুলো কিন্তু হতে পারে। কিংবা আপনার বয়স যদি একটু বেশি হয়, 50 বা তার থেকেও যদি বেশি হয়, তাহলে সেক্ষেত্রে হাঁটু
জয়েন্টে কিছু সমস্যা, পায়ে কিছু ব্যথা, এগুলো কিন্তু হতে পারে। এই ধরনের কিছু প্রবলেম হতে পারে, বা লাংসে কিছু প্রবলেম, সিওপিডি, বা যদি আপনার শ্বাসকষ্ট বা যদি অ্যাজমার যদি কোনো প্রবলেম থাকে, তাহলে সেক্ষেত্রে এই ধরনের কিছু সমস্যা কিন্তু হতে পারে। এবং এটা আমি বলছি, যদি আপনার পূর্বেই এই ধরনের প্রবলেম থাকে তাহলেই হওয়ার এই সম্ভাবনা থাকছে। আদারওয়াইজ আপনার শরীর স্বাস্থ্য নিয়ে তেমন কোনো সমস্যা কিন্তু হবে না। বরং যদি কোনো সমস্যার মধ্যে দিয়ে আপনি দীর্ঘদিন ধরে চলেন, তাহলে কিন্তু সেই সমস্যাটা অনেকটা কমতে পারে। বিশেষ করে মিডলের পর থেকে আপনার সেই সমস্যাটা কমতে পারে, কারণ কি মঙ্গলের একটা দৃষ্টি আপনার রাশিতে পড়ছে। একটু যদি সতর্ক থাকেন তাহলেই কিন্তু আপনি শরীর সংক্রান্ত অনেক সমস্যাই কাটিয়ে উঠতে পারবেন এবং আপনি অনেক দিক থেকে অনেক সুস্থ সবল থাকতে পারবেন। যদি প্রেম দাম্পত্য জীবন নিয়ে বলি তাহলে বলবো, যদি আপনি কাউকে ভালোবাসেন তাহলে কিন্তু খুব সুন্দর একটা জায়গা। শুক্রের জায়গাটা অত্যন্ত শুভ। শুক্র আপনার একাদশে বসে পঞ্চমকে দৃষ্টি দিচ্ছে, ফলে অত্যন্ত শুভ একটি ক্ষেত্র। প্রেমের জন্য, ভালোবাসার জন্য অত্যন্ত শুভ একটা জায়গা এবং একটা ভালো পজিটিভ টাইম কিন্তু আপনার জীবনে চলবে। একটা পজিটিভ ভাইব্রেশন আপনার জীবনে থাকবে। আপনার প্রেম ভালোবাসা আরও সুন্দর জায়গায় পৌঁছবে, আরও সুমধুর হয়ে উঠতে পারে। এবং রবির অবস্থান সেটা কিন্তু আরও সুন্দর একটা ক্ষেত্র তৈরি করে দেবে। রবি কিন্তু সেই ভালোবাসাকে আরও বাড়িয়ে তুলবে এবং একটা সুন্দর জায়গা কিন্তু তৈরি করবে। প্রেম ভালোবাসাকে আরও একটা ম্যাচিওর লেভেলে নিয়ে যাবে। তো সেই কারণেই বলবো যে অত্যন্ত শুভ ক্ষেত্র। এবং আপনি যদি বিয়ে করতে চান তাহলে কিন্তু বিয়ের একটা ক্ষেত্র কিন্তু তৈরি করছে। বিয়ের জায়গা কিন্তু আছে, একাদশ যেহেতু কানেক্টেড হচ্ছে, যেহেতু আপনার সপ্তমপতি সপ্তমে অবস্থান করছে, ফলে বিয়ের জায়গা কিন্তু খুবই ভালো। আবার সেই সঙ্গে কি হচ্ছে না, মঙ্গল যখন বৃহস্পতির সঙ্গে অবস্থান করবে মাসের মাঝামাঝি সময়ের থেকে, তখন একটু তর্ক বিতর্ক, কিছু বাকবিবাদ এগুলো কিন্তু তৈরি হতে পারে। এবার দেখুন, আপনি প্রেম করলেও যা, আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলেও সেক্ষেত্রে বলবো আপনার বিবাহিত জীবন আপনার ভালোই থাকবে। হ্যাঁ, কিছু কিছু সমস্যা হতে পারে, ছোটোখাটো অল্প বিস্তর, তবে তেমন কিছু সমস্যা নয়। প্রেম দাম্পত্য জীবন সবকটাই কিন্তু খুব ভালো চলবে। আরও ভালো সুন্দর একটা সময় কিন্তু আপনি কাটাবেন। যত সময় এগোবে, যত মাস এগোবে, ততই কিন্তু আরও সুন্দর সময় চলবে। এবং শুধু আমি জুলাইয়ের কথা বলছি না, আগস্টেও কিন্তু সেই সময়টা, সেই ভালো সুন্দর সম্পর্কটা কিন্তু চলতে থাকবে। যদি পারিবারিক জীবন, বন্ধুবান্ধব নিয়ে বলি তাহলে বলবো ভালোই থাকবে। পারিবারিক জীবন দেখতে গেলে আপনার তৃতীয়কে দেখতে হচ্ছে, চতুর্থকে দেখতে হচ্ছে এবং নবমকে দেখতে হচ্ছে। তো আপনার তৃতীয় হয়ে গেল তুলা রাশি, শুক্রের জায়গা। শুক্রের জায়গা কি হচ্ছে না, শুক্র তিনি একাদশে অবস্থান করছেন, এবার তারপর তিনি দ্বাদশে অবস্থান করবেন। ফলে সেক্ষেত্রে খুব একটা অসুবিধা তো হবে না। আপনার ভাই বোনের দিক থেকে আপনি সাপোর্ট পাবেন, তাদের ভালোবাসা, তাদের সাপোর্ট সবসময় আপনি পাবেন। আবার ধরুন আপনার চতুর্থ, সেটা হয়ে গেল মঙ্গলের জায়গা, এবং আপনার চতুর্থপতি তিনি কিন্তু আপনার নবমে থাকছেন প্রথমে, এবং তারপর তিনি দশমে প্রবেশ করবেন এবং দশমে বসে তিনি আপনার চতুর্থকেই দৃষ্টি দেবেন। ফলে সেক্ষেত্রে পারিবারিক জীবনে তেমন কোনো সমস্যা থাকবেই না। যদি কোনো সমস্যা থাকেও থাকে তাহলে কিন্তু সেই সমস্যা কমে যাবে এবং যথেষ্ট পজিটিভ একটা সুন্দর পরিবেশ কিন্তু আপনার গৃহে, আপনার পরিবারে কিন্তু থাকবে। এবং কোনো শুভ অনুষ্ঠান, শুভ কাজ, শুভ সংবাদ আপনার পারিবারিক জীবনে আসবে। এবার মঙ্গল যখন ভালো জায়গায় রয়েছে তাহলে সবটাই মঙ্গলই হবে, অর্থাৎ সব দিক থেকে আপনি ভালো ফল পাবেন। এবং মঙ্গল যিনি আপনার চতুর্থ নবমপতি, তিনি যেহেতু বৃহস্পতির সঙ্গে থাকছেন, ফলে তেমন কোনো সমস্যা তো হবেই না এবং খুব ভালো টাইম চলবে। যদি কোনো প্রবলেম হয়েও থাকে তাহলেও সেই প্রবলেমগুলো কেটে যাবে এবং আপনার পারিবারিক জীবন বা বন্ধু বান্ধবের জায়গা সেগুলো কিন্তু ভালোই থাকবে। এবং যদি কোনো পৈতৃক ব্যবসা বাণিজ্য বিজনেস চলে তাহলে সেটাও কিন্তু আরও ভালো, আরও রমরমিয়ে সেই ব্যবসা বাণিজ্য কিন্তু চলবে। এছাড়াও পারিবারিক সূত্রে বা পৈতৃক সূত্রে আপনি কিছু ধনসম্পদ সেটাও কিন্তু আপনি প্রাপ্ত করতে পারেন। যদি শিক্ষাক্ষেত্র নিয়ে বলি তাহলে বলবো অত্যন্ত শুভ একটি ক্ষেত্র। এবং আপনি যদি মাধ্যমিক অবধি যদি আপনার পড়াশোনা করেন তাহলেও যেমন ভালো, কারণ কি চতুর্থ ভাবটা আপনার জন্য যথেষ্ট ভালো রয়েছে। সেই সঙ্গে আপনার পঞ্চম, সেই পঞ্চমপতি তিনি রয়েছেন আপনার দশমে, আবার আপনার চতুর্থপতি তিনিও রয়েছেন আপনার দশমে, একত্রে দুজনেই অবস্থান করছেন। আবার অন্যদিকে আপনার অষ্টমপতি তিনি হয়ে গেলেন বৃহস্পতি, তিনিও আপনার দশমে রয়েছেন। ফলে সেক্ষেত্রে কী দাঁড়াচ্ছে, মোট কথা পড়াশোনার জন্য কিন্তু অত্যন্ত শুভ যোগ। আপনি যে পড়াশোনাই করুন না কেন, যে বিষয় নিয়ে পড়াশোনা করুন না কেন, এক্সেলেন্ট জায়গা, শিক্ষাক্ষেত্রে দারুণ একটা উন্নতির সুযোগ সম্ভাবনা রয়েছে। আপনি যে বিষয় নিয়ে পড়াশোনা করুন না কেন, আপনি কোনো ভালো স্কুল, ভালো কলেজ বা ভালো ইউনিভার্সিটিতে সেই বিষয় নিয়ে পড়তে
করতে পারেন আপনার ভালো লাগার সাবজেক্ট নিয়ে। এবং আপনি যদি কোনো কম্পিটিটিভ এক্সাম দিতে চান তাহলেও কিন্তু অত্যন্ত শুভ ফল রয়েছে। এবং মঙ্গল বৃহস্পতির এই কনজুগেশন, এই গ্রহযোগ অত্যন্ত শুভ প্রভাব আপনার জীবনে আনবে এবং অনেক রকম সমস্যা থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন। খুব ভালো সময়, যথেষ্ট প্রশংসা খ্যাতি আপনি কিন্তু লাভ করতে পারবেন এবং শিক্ষার্থীদের জন্য এক্সেলেন্ট জায়গা। যদি কর্মজীবন নিয়ে বলি তাহলে বলবো আপনার পঞ্চম ক্ষেত্র যেহেতু অত্যন্ত শুভ, পঞ্চমের জায়গাটা ভালো, যেটা আপনার কেরিয়ারকে প্রত্যক্ষে পরোক্ষে প্রভাবিত করছে। সেই সঙ্গে আপনার দশম, এবার দশম ক্ষেত্রে দুটো মেজর প্ল্যানেট অবস্থান করছে, দুজনেই মিত্রগ্রহ এবং দুজনেই হলেন বৃহস্পতি এবং মঙ্গল। এবং যার জন্য কি হচ্ছে না, এক্সেলেন্ট একটা জায়গা কিন্তু আপনার কর্মজীবনে তৈরি করছে। আমি এই ভিডিও শুরুতেই বলেছিলাম যে কর্মজীবনে কিন্তু বহুবিধ উন্নতি কিন্তু এই মাসটায় আপনাকে আনবে। অতএব আপনি চাকরি করতে চান যদি, তাহলে চাকরি আপনার জন্য খুবই ভালো হবে, আপনি ভালো জায়গায় চাকরি পেতে পারেন। বা ধরুন আপনি ফ্রেশার, তাহলে কিন্তু আপনি ভালো চাকরি পেয়ে যেতে পারেন। চাকরির জন্য চেষ্টা করছেন, ইন্টারভিউ দিচ্ছেন, তাহলে কিন্তু আপনার চাকরি লেগে যেতে পারে। বা ধরুন চাকরির প্রিপারেশান নিচ্ছেন, চাকরির পরীক্ষা আছে কিছু, তাহলে কিন্তু ভালো পরীক্ষা হবে বা ভালো চাকরি আপনি পেয়ে যেতে পারেন। এবং সেটা হতে পারে প্রাইভেট সেক্টরেও হতে পারে, সেটা গভর্নমেন্ট সেক্টরেও হতে পারে। উভয় ক্ষেত্রেই কিন্তু ভালো উন্নতির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বলছি, আপনি যদি ম্যানেজমেন্ট রিলেটেড কোনো কাজ করেন বা আপনি যদি সরকারি কোনো আমলা হন বা এই ধরনের যদি কোনো পরীক্ষা দেন, আপনি যদি WBCS, UPSC, IAS, IPS এইগুলো যদি আপনি দিয়ে থাকেন, এই ধরনের পরীক্ষা দেন, বা নেভি, আর্মি, পুলিশ ইত্যাদি জায়গায় যদি আপনি এক্সাম দেন বা এই ধরনের চাকরি করতে চাইছেন, কাজ করতে চাইছেন এইসব সেক্টরে, তাহলে কিন্তু ভীষণই ভালো জায়গা রয়েছে। এবং চাকরি প্রাপ্তির ক্ষেত্রটা কিন্তু খুব ভালো এবং খুব ভালো উন্নতি কিন্তু আপনার কর্মজীবনে থাকছে। বৃহস্পতির এই জায়গাটা অত্যন্ত শুভ, যেমন দশমে রয়েছে ঠিক সেইভাবে আপনার মঙ্গলের জায়গাটা অত্যন্ত শুভ, তিনিও বৃহস্পতির সঙ্গে দশমে রয়েছেন। ফলে ফাটাফাটি একটা এক্সেলেন্ট একটা পজিশন আপনার কর্মজীবনে তৈরি করবে এবং আপনার আধিপত্য, আপনার একাধিপত্য তৈরি হবে। আপনি যেখানে চাকরি করছেন সেখানে আপনার আধিপত্য, সেখানে আপনার জোর তৈরি হবে, সেখানে আপনার অধিকার তৈরি হবে, সেখানে সবাই আপনার কথা শুনবে, সেখানে আপনার পদোন্নতি হবে, সেখানে আপনার ইনক্রিমেন্ট হবে, সেখানে সবাই আপনাকে মানবে এবং আপনার আন্ডারে যারা রয়েছেন তারাও আপনাকে অনেক বেশি রেসপেক্ট করবেন এবং আপনি অনেকের থেকে রেসপেক্ট, সম্মান, ভালোবাসা সেগুলো কিন্তু লাভ করবেন। অত্যন্ত শুভ, অত্যন্ত পজিটিভ একটা টাইম কিন্তু আপনার জীবনে চলবে এবং এই সময়টা এই জুলাইয়ের মাঝামাঝি সময়ের পর থেকে স্টার্ট হবে এবং এটা কিন্তু চলবে আপনার মোটামুটি আগস্ট মাস অবধি কিন্তু এটা চলবে। ফলে এক্সেলেন্ট একটা জায়গা, খুব সুন্দর একটি পরিবেশ আপনার কর্মজীবনে তৈরি হবে এবং আপনি চাকরি করলে চাকরি ক্ষেত্রে যেমন ভালো সময়, বা ধরুন আপনি ব্যবসা করতে চাইছেন তাহলেও কিন্তু অত্যন্ত শুভ ক্ষেত্র। দশম ক্ষেত্র ভালো মানে অত্যন্ত শুভ জায়গা। আবার কি হচ্ছে না, আপনার সপ্তমপতি তিনি সপ্তমে রয়েছেন এবং বক্রী হয়ে রয়েছেন অর্থাৎ শনিদেব। অতএব কি দাঁড়াচ্ছে না, ব্যবসায়ীদের জন্য অত্যন্ত শুভ ক্ষেত্র। আপনি যে ধরনের ব্যবসায় করুন না কেন খুব ভালো ফল আপনি কিন্তু পাবেন। আবার কি হচ্ছে না, আপনার ব্যবসায়িক ক্ষেত্রে যদি কোনো কম্পিটিশান আসে, ধরুন আপনি যে ধরনের ব্যবসা করছেন সেই ধরনের ব্যবসা হয়তো আরও অনেকে করছে, তো কি হচ্ছে না, তখন সেখানে একটা কম্পিটিশান তৈরি যাচ্ছে, একটা প্রতিযোগিতা তৈরি হয়ে যাচ্ছে। তো এই ধরনের ক্ষেত্রেও কিন্তু আপনি বেশ উন্নতি লাভ করতে পারবেন এবং প্রতিযোগিতায় জয়লাভ করতে পারবেন, সফলতা লাভ করতে পারবেন এবং আপনি আপনার কর্মে কিন্তু বেশ ভালো একটা জায়গা লাভ করতে পারবেন এবং একটা ভালো উন্নতি, একটা ভালো সফলতা আপনি অর্জন করতে পারবেন। তো দুর্দান্ত উন্নতি এবং দুর্দান্ত যোগ কিন্তু আপনার জীবনে তৈরি হবে। আপনার ব্যবসার ক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে উন্নতি হবে এবং যে উন্নতিটা আসবে এই উন্নতিটা কিন্তু একদম লং লাইফ হবে। দীর্ঘমেয়াদী একটা উন্নতি, দীর্ঘমেয়াদী একটা সফলতা কিন্তু আপনার জীবনে আসবে। শনিদেব রেজাল্ট দেন, একটু ধীরে দেন, একটু স্লোলি দেন এবং তিনি যেহেতু এখন বক্রী অবস্থায় আছেন, ফলে সেক্ষেত্রে ওনার রেজাল্টগুলো একটু ধীরে ধীরে হবে। আপনিও যখন ব্যবসায় কোনো ডিসিশান নেবেন সেটা একটু বুঝে শুনে ধীরে সুস্থে নেবেন। কোনো রকম কোনো তাড়াহুড়ো ব্যবসার ক্ষেত্রে কখনোই করবেন না। কোনো রকম তাড়াহুড়ো করে কোনো ডিসিশান তো নেবেনই না, ধীরে সুস্থে বুঝে শুনে করবেন। তাহলে দেখবেন শনিদেব কিন্তু আপনাকে এক্সেলেন্ট রেজাল্ট দেবেন এবং ওনার যে দেওয়ার রেজাল্ট যেটা হয় সেটা কিন্তু জানবেন কোনো তাৎক্ষণিক ফল নয়, সেটা কিন্তু সুদূর প্রসারী ফল হয়ে থাকে। তাই নিজের কাজটা খুব সুন্দরভাবে সততার সঙ্গে, একাগ্রতার সঙ্গে করতে থাকুন। আপনি যে কাজই করছেন সেই কাজটাই মন দিয়ে করুন। আপনি চাকরি করুন, আপনি ব্যবসা করুন, আপনি ফ্রিল্যান্স কোনো কাজ করুন, আপনি সেলফ এমপ্লয়েড হন, যে কাজই করুন না কেন আপনি কিন্তু বিশাল রকম উন্নতি লাভ করতে পারবেন আপনার কর্মজীবনে। যদি অর্থনৈতিক ক্ষেত্র বলি তাহলে বলবো যথেষ্ট ভালো জায়গা কিন্তু থাকছে। আয় ব্যয় উভয়ের মধ্যে একটা কিন্তু ব্যালেন্স থাকবে এবং বুধ দ্বাদশে যখন অবস্থান করবে তখন সেক্ষেত্রে কিছু ব্যয় বৃদ্ধির সম্ভাবনা কিন্তু থাকবে।
অল্প বিস্তর কিছু ব্যয় বৃদ্ধি হতে পারে। আবার যখন শুক্রের প্রবেশ হবে তখন কিন্তু সেই ব্যয়টা কিছুটা হ্রাস পাবে। আপনার হঠাৎ কিছু ব্যয় হতে পারে বুধের কারণে, কিন্তু আবার সেই ব্যয় বৃদ্ধির সম্ভাবনা সেটা আবার হ্রাস করে দেবে শুক্রের প্রবেশ এবং সেই সঙ্গে রবি প্রবেশ। এবং কি হচ্ছে না, এই তিনটি প্ল্যানেট তারা আপনার রাশি একাদশে থাকছেন এবং তারপর দ্বাদশে প্রবেশ করছেন। ফলে সেক্ষেত্রে অত্যন্ত শুভ ফল এক্ষেত্রেও আছে। আপনি টাকা পয়সা রোজগার করতে পারবেন, আপনার আয় ব্যয়ের মধ্যে একটা ব্যালেন্স থাকবে এবং আপনার কিছু কিছু খরচ বৃদ্ধি হলেও কিন্তু আবার সেটা পরের দিকে কন্ট্রোলে থাকবে। তো অর্থাৎ আপনার আর্থিক শ্রীবৃদ্ধি কিন্তু হবে। এবং সেই সঙ্গে যেহেতু আপনার রাশির দ্বিতীয় কেতু থাকছে, ফলে সেক্ষেত্রে সেভিংসে কিছুটা অবস্ট্রাকশন আসবে, টাকা পয়সা সঞ্চয়ের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্ন আসতে পারে। তবে যেহেতু আবার সেই মঙ্গলের একটা দৃষ্টি পড়ছে আপনার রাশির দ্বিতীয়, ফলে সেক্ষেত্রে আলটিমেটলি খুব একটা অসুবিধে হবে না। কারণ কি, যেহেতু কেতুর উপর বৃহস্পতির দৃষ্টি রয়েছে, ফলে সেক্ষেত্রে টাকা পয়সা আপনি সঞ্চয় করতে পারবেন। এবং সেই সঙ্গে যেহেতু আপনার ব্যয়ভাবে রবির অবস্থান থাকছে, শুক্রের অবস্থান থাকছে, ফলে সেক্ষেত্রে বুধের ঋণাত্মক এফেক্টটা কাটছে এবং আপনার ব্যয় বৃদ্ধি কমবে, খরচকে আপনি হ্রাস টানতে পারবেন এবং আপনি যে টাকা পয়সা অর্জন করছেন, রোজগার করছেন, সেখান থেকে একটা পার্সেন্টেজ অফ মানি, একটা পরিমাণ টাকা আপনি সঞ্চয় করতে পারবেন আপনার ব্যাংক ব্যালেন্স বাড়ানোর জন্য, ভবিষ্যতের জন্য। তো যথেষ্ট ভালো সময় কিন্তু রয়েছে। আপনার কর্মজীবন কিন্তু যেমন ভালো, ঠিক সেরকম আপনার আর্থিক ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো। তবে হ্যাঁ, একটা জিনিস, যে আপনি যদি কোথাও ইনভেস্টমেন্ট করতে চান শেয়ার স্টক ট্রেডিংয়ে, তাহলে বলবো যে একটু সাবধানে ইনভেস্টমেন্ট করবেন, বুঝে শুনে বিচার বিবেচনা করে তারপর কিন্তু ইনভেস্টমেন্ট করবেন। বিশেষ করে বলবো যে 19শে জুলাইয়ের আগে কোনো অবস্থায় কিন্তু ইনভেস্টমেন্ট করবেন না। যদি করতেই হয় তাহলে 19শে জুলাইয়ের বাদে গিয়ে করবেন, তার আগে কিন্তু নয়। এছাড়া আপনার আর্থিক উন্নতি কিন্তু হবে। আপনি যে কাজই করুন না কেন, আপনি কিন্তু সেই কাজের মাধ্যমে আপনি অর্থ উপার্জন করতে পারবেন, আপনার টাকা পয়সা কিন্তু আসবে বা আপনার স্যালারি কিন্তু বাড়তে পারে। আপনি যদি চাকরি করেন বা ধরুন আপনি ব্যবসা করছেন, সেখানে আপনার আমদানি হয়তো আরও বাড়বে, সেখানে হয়তো আপনার ইনকাম বাড়লো, বা যে পেশাতেই আপনি থাকুন না কেন সেখানে আপনার ইনকাম বাড়বে, কিন্তু কিছু কিছু খরচ আপনার বাড়তে পারে। যেমন ধরুন বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিছু খরচ বাড়লো যদি আপনার বাবা থাকেন, বা ধরুন আপনার বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান, বিবাহ ইত্যাদি কিছু হচ্ছে, সেক্ষেত্রে কিছু ব্যয় বৃদ্ধি হলো। তো এরকম কিছু টুকটাক খরচ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। তাছাড়া তেমন কিছু কিন্তু বড় রকম আর্থিক লোকসানের কোনো সম্ভাবনা নেই, শুধু বুঝে শুনে খরচ করবেন। এবার যেটা বলবো সেটা হচ্ছে কিছু সহজ প্রতিকার বলবো, যেটা করলে আপনার এই মাসটা বা আপনার আগামী দিনগুলো অনেক ভালো চলতে পারে। প্রথমটা হলো একটা তামার আংটি আপনার অনামিকা আঙুলে ধারণ করবেন। পুরুষ হলে ডান হাতের অনামিকায়, মহিলা হলে বাঁ হাতের অনামিকায় ধারণ করবেন। এছাড়া আপনি যদি কোনো ব্রাহ্মণ ব্যক্তিকে বা যদি কোনো গরিব ছাত্রকে যদি সাহায্য করতে পারেন, তার প্রয়োজনীয় কিছু সামগ্রী, তার পড়াশোনার কিছু সামগ্রী ইত্যাদি দিয়ে যদি তাদেরকে সাহায্য করতে পারেন, বিশেষ করে মাসের যে কোনো বৃহস্পতিবার করে যদি আপনি এই কাজটি করতে পারেন, বা প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার করে যদি এই কাজটা করতে পারেন, তাহলে সেটা অত্যন্ত শুভ। সেই সঙ্গে আপনি যদি নারায়ণ পুজো, বিষ্ণু পুজো যদি করতে পারেন, তাহলে কিন্তু সেটাও অত্যন্ত শুভ। এতে কী হবে, বৃহস্পতি আরও স্ট্রং হবে এবং বহুবিধ নেগেটিভ এফেক্ট কিন্তু আপনার জীবন থেকে চলে যাবে। এরপর যেটা হলো এই মাসে আপনার জন্য শুভ তারিখ, সেটা হচ্ছে 1, 5, 6, 12, 13, 17, 18, 19, 20, 28, 29, 30 এবং একটু সাবধান থাকতে হবে যে তারিখগুলো, সেটা হচ্ছে 7, 8, 9, 10, 11, 21, 22, 25, 26, 27। তো এটাই ছিল আমার আজকের সংক্ষিপ্ত আলোচনা। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন সকলকে, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো। সেই সঙ্গে অ্যাস্ট্রো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখুন। ফলো ও লাইক করতে ভুলবেন না অ্যাস্ট্রো ফেসবুক পেজ। আসছি খুব শীঘ্রই আগামী পর্বে আরও কিছু নতুন তথ্য নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।